অনেক অনেক বছর আগে যখন পৃথিবীতে অসুরদের শক্তি ক্রমশ বাড়ছিল, দেবতারা একের পর এক যুদ্ধে পরাজিত হচ্ছিলেন, আর মানুষের জীবনে অন্যায় ও অত্যাচার ক্রমশ বেড়ে চলছিল। তখন জন্ম নিয়েছিল এমন এক অসুর যার নাম শুনলেই দেবতা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত ভয় কেঁপে উঠত। তার নাম ছিল হিরণ্যকশিপু। পুরাণের কাহিনী অনুযায়ী কশ্যপ মুনি ও দিতির দুই পুত্র ছিল হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। দুই ভাইয়ের মধ্যেই ছিল অসীম শক্তি। ছোটবেলা থেকেই তাদের মনে দেবতাদের প্রতি বিরোধ এবং নিজের শক্তির প্রতি গভীর অহংকার জন্ম নিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে হিরণ্যাক্ষ এমন শক্তিশালী হয়ে উঠেছিল যে দেবতারাও তার সামনে অসহায় হয়ে পড়েছিলেন। একসময় সে পৃথিবীকে সমুদ্রের গভীরে নিয়ে গিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যেখানে দেবতা ও ঋষিরা ভয় পেয়ে গিয়েছিলেন। তখন পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করেন। এক বিশাল বরাহ রূপে আবির্ভূত হয়ে তিনি সমুদ্রের গভীরে প্রবেশ করেন এবং পৃথিবীকে নিজের দন্তের ওপর তুলে আনেন। তারপর শুরু হয় হিরণ্যাক্ষ ও ভগবান বিষ্ণুর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। দীর্ঘ যুদ্ধের পর হিরণ্যাক্ষ নিহত হয়। পৃথিবী ফিরে পায় তার স্বাভাবিক অবস্থান। কিন্তু হিরণ্যাক্ষের মৃত্যুর সংবাদ যখন হিরণ্যকশিপুর কাছে পৌঁছল, তখন তার হৃদয়ে জন্ম নিল প্রচণ্ড ক্রোধ। সে শোকাহত হল, কিন্তু সেই শোক খুব দ্রুত প্রতিশোধের আগুনে পরিণত হল। তার মনে তখন একটাই কথা, যে বিষ্ণু তার ভাইকে হত্যা করেছেন তাকে সে কোনোদিন ক্ষমা করবে না। কিন্তু হিরণ্যকশিপু জানত, শুধুমাত্র শক্তি দিয়ে বিষ্ণুর সঙ্গে লড়াই করা সম্ভব নয়। তাই সে এমন শক্তি অর্জন করতে চাইল যাতে তাকে কেউ কোনোদিন হত্যা করতে না পারে। এই চিন্তা থেকেই সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে সমস্ত রাজকীয় সুখ ত্যাগ করে চলে গেল গভীর অরণ্যে। সেখানে শুরু করল কঠোর তপস্যা। দিন গেল, মাস গেল, বছর গেল, কিন্তু হিরণ্যকশিপুর তপস্যা থামল না। সে নিজের শরীর এবং ইন্দ্রিয়ের উপর এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল যে তার তপস্যার তেজে দেবলোক পর্যন্ত অশান্ত হয়ে উঠেছিল। তার শরীর ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল। পিঁপড়েরা তার শরীরের চারপাশে বাসা তৈরি করল, গাছপালা তাকে ঢেকে ফেলল। কিন্তু তার মন ছিল একাগ্র। তার একমাত্র লক্ষ্য ছিল ব্রহ্মাকে সন্তুষ্ট করা। অবশেষে তার তপস্যায় সন্তুষ্ট হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা তার সামনে উপস্থিত হলেন। হিরণ্যকশিপুর তপস্যা সফল হল। এবার সে বর চাইতে পারত। সে জানত সরাসরি অমরত্ব চাওয়া সম্ভব নয়। তাই সে এমনভাবে বর চাইল যাতে মৃত্যুর সমস্ত সম্ভাবনাকেই বন্ধ করে দেওয়া যায়। সে চাইল কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না, কোনো পশুও পারবে না, কোনো দেবতা, কোনো অসুর, কোনো জীবিত প্রাণী তার মৃত্যুর কারণ হবে না। দিনেও তার মৃত্যু হবে না, রাতেও হবে না। ঘরের ভিতরে তার মৃত্যু হবে না, আবার ঘরের বাইরেও না। মাটিতে তার মৃত্যু হবে না, আকাশেও না। কোনো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা যাবে না। এভাবে নিজের বুদ্ধি দিয়ে সে মৃত্যুর প্রতিটি সম্ভাবনাকে যেন বন্ধ করে দিতে চেয়েছিল। ব্রহ্মা তার এই বর মঞ্জুর করলেন। বর পাওয়ার পর হিরণ্যকশিপুর মনে হলো এবার সে সত্যিই অজেয়। সে ফিরে এলো নিজের রাজ্যে। আর সে ফিরে আসার সঙ্গে সঙ্গে শুরু হলো তার শক্তির ভয়ঙ্কর ব্যবহার। এক এক করে সে দেবতাদের পরাজিত করতে লাগলো। স্বর্গলোকের ওপর তার প্রভাব বিস্তার হলো। দেবতারা ভীত হয়ে পড়লেন। ইন্দ্রসহ অন্যান্য দেবতারা নিজেদের ক্ষমতা হারিয়ে ফেললেন। হিরণ্যকশিপুর মনে তখন আর কোনো সন্দেহ ছিল না। সে ভাবতে শুরু করলো, এই বিশ্বে তার চেয়ে বড় আর কেউ নেই। সে নিজেকেই ঈশ্বরের আসনে বসিয়ে দিল। তার রাজ্যে ঘোষণা করা হলো, কেউ ভগবান বিষ্ণুর নাম নিতে পারবে না, কেউ বিষ্ণুর পুজো করতে পারবে না। সবাইকে শুধু হিরণ্যকশিপুকেই সর্বশক্তিমান হিসেবে মানতে হবে।
তার আদেশ অমান্য করার সাহস কারো ছিল না। চারিদিকে তখন শুধু হিরণ্যকশিপুর ভয়। কিন্তু হিরণ্যকশিপু জানত না তার নিজের ঘরেই জন্ম নিয়েছে এমন এক শিশু যার হৃদয়ে তার জন্য কোনো ভয় নেই। সেই শিশুর নাম প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল হিরণ্যকশিপুর পুত্র। রাজপরিবারে জন্ম হলেও তার মনে ছিল না রাজকীয় অহংকার। ছোটবেলা থেকেই তার মনে ভগবান বিষ্ণুর প্রতি গভীর ভক্তি ছিল। প্রহ্লাদ সবসময় বিষ্ণুর নাম স্মরণ করত। সে বিশ্বাস করত ভগবান শুধু কোনো একটি মন্দিরে বা কোনো নির্দিষ্ট স্থানে থাকেন না, তিনি সর্বত্র আছেন। এই সময় প্রহ্লাদকে শিক্ষার জন্য গুরুদের কাছে পাঠানো হলো। শুক্রাচার্যের পুত্র ষণ্ড ও অমর্ক তাকে অসুরদের রাজনীতি, যুদ্ধবিদ্যা এবং রাজ্য পরিচালনার শিক্ষা দিতে লাগলেন। তারা চেয়েছিলেন প্রহ্লাদ যেন বড় হয়ে তার পিতার মতোই শক্তিশালী অসুর রাজা হয়। কিন্তু প্রহ্লাদের হৃদয়ে অন্য শিক্ষা ছিল। যতই তাকে রাজনীতি শেখানো হোক, যতই তাকে ক্ষমতার কথা বলা হোক, সে বারবার ভগবান বিষ্ণুর নামই স্মরণ করত। একদিন প্রহ্লাদকে নিয়ে আসা হলো হিরণ্যকশিপুর সামনে। পিতা নিজের ছেলেকে দেখে খুশি হলেন। তিনি জানতে চাইলেন এতদিনে প্রহ্লাদ কি শিখেছে। প্রহ্লাদ যা বলল তা শুনে হিরণ্যকশিপুর মুখের আনন্দ মুহূর্তের মধ্যেই বদলে গেল। কারণ প্রহ্লাদ জানালো মানুষের জীবনের আসল উদ্দেশ্য হল ভগবানের শরণ নেওয়া, বিষ্ণুর নাম স্মরণ করা, অহংকার ত্যাগ করা, ভক্তির পথে চলা। হিরণ্যকশিপুর কাছে এই কথা ছিল অসহ্য। সে বুঝতে পারল তার নিজের সন্তানই তার সবচেয়ে বড় শত্রু, বিষ্ণুর ভক্ত হয়ে উঠেছে। প্রথমে সে প্রহ্লাদকে বোঝানোর চেষ্টা করল। তারপর তাকে আবার শিক্ষকদের কাছে পাঠানো হলো। কিন্তু কিছুতেই প্রহ্লাদের বিশ্বাস বদলালো না। সে বারবার একই কথা বলতো, ভগবান বিষ্ণু সর্বত্র আছেন। অবশেষে হিরণ্যকশিপুর ক্রোধ সীমা ছাড়িয়ে গেল। সে ভাবল নিজের সন্তানকেই যদি নিজের ইচ্ছা মতো তৈরি করতে না পারে, তাহলে তার এত শক্তির মূল্য কি? তারপর শুরু হলো প্রহ্লাদের ওপর অত্যাচার। প্রথমে তাকে ভয় দেখানো হলো, তারপর শাস্তি দেওয়া হলো। কিন্তু প্রহ্লাদ ভয় পেল না। তাকে বিষ খাওয়ানোর চেষ্টা করা হলো। প্রহ্লাদ বিষ্ণুর নাম স্মরণ করতে করতে সেই বিষ গ্রহণ করল, কিন্তু বিষ তার কোনো ক্ষতি করতে পারল না। তারপর তাকে বিষাক্ত সাপের সামনে ফেলে দেওয়া হলো। সাপগুলো তার দিকে এগিয়ে এলেও প্রহ্লাদ ভগবানের নাম জপ করতে থাকলো। অদ্ভুতভাবে সাপগুলো তাকে আঘাত করল না। তারপর তাকে হাতির পায়ের নিচে ফেলে দেওয়ার চেষ্টা করা হলো। বিশাল হাতি এগিয়ে এলো, কিন্তু প্রহ্লাদের কাছে পৌঁছানোর পর যেন তার ক্রোধ শান্ত হয়ে গেল। প্রহ্লাদ আবারও বেঁচে গেল। হিরণ্যকশিপু এবার আরো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। প্রহ্লাদকে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেওয়া হলো। সবাই ভাবল এবার আর তার বাঁচার কোনো উপায় নেই। কিন্তু আশ্চর্যভাবে প্রহ্লাদ বেঁচে গেল। যতবারই তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, ততবারই সে ভগবানের নাম স্মরণ করল। আর প্রতিবারই যেন অদৃশ্য কোনো শক্তি তাকে রক্ষা করল। এবার হিরণ্যকশিপুর সামনে আর কোনো সন্দেহ রইল না। সে বুঝল প্রহ্লাদের এই ভক্তি সাধারণ কোনো বিষয় নয়। কিন্তু তার অহংকার তাকে সত্য মেনে নিতে দিল না। হিরণ্যকশিপুর বোন হোলিকা এমন একটি বর পেয়েছিল বলে পুরাণে কাহিনী আছে, যার কারণে আগুনে তার ক্ষতি হওয়ার কথা ছিল না। হিরণ্যকশিপু পরিকল্পনা করলেন প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা আগুনের মধ্যে বসবে। আগুনে হোলিকার কিছু হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে যাবে, এমনটাই ছিল তাদের ধারণা। এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তার মধ্যে হোলিকা প্রহ্লাদকে নিয়ে বসল। চারিদিকে আগুন জ্বলে উঠল। আগুনের শিখা ক্রমশ উঁচু হতে লাগলো। সবাই তাকিয়ে রইল, কিন্তু প্রহ্লাদ তখনও শান্ত। তার চোখ বন্ধ। সে শুধু ভগবান বিষ্ণুর নাম স্মরণ করছে। আগুন আরো বাড়ল, কিন্তু শেষ পর্যন্ত যা ঘটল তা ছিল সম্পূর্ণ উল্টো। হোলিকা আগুনে পুড়ে গেল, আর প্রহ্লাদ নিরাপদে বেরিয়ে এলো।
এই ঘটনা আবারও একবার প্রমাণ করল প্রহ্লাদের ভক্তিকে কোনো শক্তি ধ্বংস করতে পারছে না। হিরণ্যকশিপুর ক্রোধ তখন প্রায় উন্মাদনার পর্যায়ে পৌঁছে গেছে। সে বুঝতে পারছিল না কিভাবে একজন ছোট শিশু তার সমস্ত ক্ষমতাকে বারবার ব্যর্থ করে দিচ্ছে। অবশেষে সেই দিনটি এলো যেদিন হিরণ্যকশিপু এবং প্রহ্লাদের শেষ মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা। রাজপ্রাসাদের পরিবেশ ছিল ভয়ঙ্কর। হিরণ্যকশিপু প্রহ্লাদকে সামনে দাঁড় করিয়ে আবার প্রশ্ন করল যে বিষ্ণুর উপর তুই এত বিশ্বাস করিস, তিনি কোথায়? প্রহ্লাদ জানালো, ভগবান সর্বত্র আছেন। এই উত্তর শুনে হিরণ্যকশিপু আরো ক্রুদ্ধ হয়ে উঠল। তার চোখ তখন রক্তবর্ণ। সে সামনে থাকা একটি বিশাল স্তম্ভের দিকে তাকালো। তারপর প্রহ্লাদকে প্রশ্ন করল, তোর ভগবান কি এই স্তম্ভের মধ্যেও আছেন? প্রহ্লাদ জানত তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তাকে হত্যা করতে চাইছে। তবুও তার বিশ্বাস এক মুহূর্তের জন্য নড়ল না। সে জানত ভগবান যদি সর্বত্র থাকেন তাহলেই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। প্রহ্লাদ সেই বিশ্বাসেই স্থির রইল। হিরণ্যকশিপু ক্রোধে সেই স্তম্ভ আঘাত করল, আর তখনই একটি ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল পুরো রাজপ্রাসাদ। মনে হলো পৃথিবীর বুকের ভেতর থেকে কোনো অজানা শক্তি জেগে উঠেছে। স্তম্ভে ফাটল ধরল। সেই ফাটল ক্রমশ বড় হতে লাগলো। তারপর স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন এক অদ্ভুত ভয়ঙ্কর এবং অলৌকিক রূপ। মানুষের শরীর, সিংহের মুখ, অগ্নির মতো চোখ, বিশাল নখ, আর এমন এক গর্জন যার শব্দে 3 লোক কেঁপে উঠল। তিনি হলেন ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার। নরসিংহের আবির্ভাবের মুহূর্তেই হিরণ্যকশিপু বুঝতে পারল তার সামনে যে শক্তি দাঁড়িয়ে আছে তাকে কোনো সাধারণ প্রাণী বলে বোঝানো সম্ভব নয়। সে যুদ্ধ করতে এগিয়ে গেল। তার হাতে ছিল অসীম শক্তি, কিন্তু নরসিংহের সামনে তার সমস্ত শক্তি যেন মুহূর্তের মধ্যেই তুচ্ছ হয়ে গেল। ভয়ঙ্কর যুদ্ধ হলো। হিরণ্যকশিপু নিজের সমস্ত শক্তি দিয়ে নরসিংহকে আক্রমণ করতে লাগল, কিন্তু নরসিংহ তাকে ধরে ফেললেন। তারপর তাকে নিয়ে গেলেন রাজপ্রাসাদের দরজার কাছে। সন্ধ্যার সেই সময়টা ছিল এমন এক মুহূর্ত যা হিরণ্যকশিপুর বরকেও অতিক্রম করে গেল। কারণ তখন না পুরো দিন না পুরো রাত। নরসিংহ তাকে চৌকাঠের ওপর নিয়ে বসলেন, সেটা না ঘরের ভিতর না ঘরের বাইরে। তারপর তাকে নিজের উরুর ওপর বসিয়ে নিলেন, সেটা না মাটি না আকাশ। নরসিংহের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু তার ধারালো নখ। আর সেই নখ দিয়েই তিনি হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে দিলেন। হিরণ্যকশিপুর সমস্ত অহংকার, সমস্ত শক্তি এবং সমস্ত অত্যাচারের সেখানেই অবসান হল। ব্রহ্মার দেওয়া বর ভাঙল না। বরের প্রতিটি শর্তই যেন পূর্ণ হল, কিন্তু সেই শর্তগুলোর কোনো একটিও ভগবানের পথ আটকাতে পারল না। হিরণ্যকশিপু মানুষ দ্বারা নিহত হয়নি, পশু দ্বারাও নয়, দিনে নয়, রাতেও নয়, ঘরের ভিতরে নয়, ঘরের বাইরেও নয়, মাটিতে নয়, আকাশেও নয়, কোনো অস্ত্রের আঘাতে নয়। নরসিংহের নখের আঘাতে তার মৃত্যু হল। এইভাবেই প্রমাণ হল মানুষের বুদ্ধি দিয়ে যতই মৃত্যুকে আটকানোর চেষ্টা করা হোক, ঈশ্বরের ইচ্ছার সামনে সেই সমস্ত হিসাব এক মুহূর্তে অর্থহীন হয়ে যেতে পারে। কিন্তু হিরণ্যকশিপুর মৃত্যুর পরও গল্প শেষ হয়নি। কারণ নরসিংহ তখন প্রচণ্ড ক্রোধে ছিলেন। তার শরীর থেকে যেন আগুন বেরিয়ে আসছিল। তার গর্জনে দেবতারা ভীত হয়ে পড়েছিলেন। কেউ তার কাছে যেতে সাহস পাচ্ছিলেন না। ব্রহ্মা এলেন, দেবতারা এলেন, ঋষিরা প্রার্থনা করতে লাগলেন, কিন্তু নরসিংহের ক্রোধ তখনও শান্ত হল না। শেষ পর্যন্ত প্রহ্লাদকে সামনে নিয়ে আসা হলো। যে শিশুর জন্য এই সমস্ত ঘটনা ঘটেছিল, সেই প্রহ্লাদ ধীরে ধীরে নরসিংহের সামনে এগিয়ে গেল। তার মনে কোনো ভয় ছিল না, কারণ সে জানত এই ভয়ঙ্কর রূপের মধ্যেও রয়েছেন
তার প্রিয় ভগবান। প্রহ্লাদ নরসিংহের সামনে মাথা নত করল, আর তখনই আশ্চর্য পরিবর্তন ঘটল। নরসিংহের ক্রোধ ধীরে ধীরে শান্ত হতে লাগল। যে চোখে কিছুক্ষণ আগেও আগুন জ্বলছিল, সেখানে ফুটে উঠল স্নেহ। তিনি প্রহ্লাদকে আশীর্বাদ করলেন। প্রহ্লাদের ভক্তি সফল হল। হিরণ্যকশিপুর রাজত্ব শেষ হল। কিন্তু প্রহ্লাদের জীবনের গল্প এখানেই শেষ নয়। হিরণ্যকশিপুর মৃত্যুর পর প্রহ্লাদ সেই রাজ্যের রাজা হয়েছিল বলে পুরাণে বর্ণনা পাওয়া যায়। কিন্তু পিতার মতো সে কখনো অহংকারী হয়নি। ক্ষমতা পাওয়ার পরও সে ভগবানের প্রতি তার ভক্তি ধরে রেখেছিল। এই কারণেই প্রহ্লাদকে ভক্তির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে স্মরণ করা হয়। নরসিংহ অবতারের কাহিনী তাই শুধু একটি অসুরকে হত্যা করার গল্প নয়। এই গল্পের মধ্যে রয়েছে মানুষের অহংকারের পতন, আছে এক শিশুর অটুট বিশ্বাস, আছে অন্যায়ের বিরুদ্ধে ঈশ্বরের আবির্ভাব, আর আছে এমন এক শিক্ষা যা হাজার হাজার বছর পরেও মানুষের মনে একইভাবে প্রাসঙ্গিক। হিরণ্যকশিপু ভেবেছিল সে মৃত্যুকে পরাজিত করেছে। সে মনে করেছিল ব্রহ্মার বর তাকে চিরদিনের জন্য নিরাপদ করে দিয়েছে। কিন্তু সে ভুলে গিয়েছিল মৃত্যুকে শর্ত দিয়ে আটকানো যায় না, কারণ জীবনের শেষ কখন এবং কিভাবে আসবে তা মানুষের হাতে নয়। অন্যদিকে প্রহ্লাদের কাছে কোনো বর ছিল না, তার কাছে কোনো অস্ত্র ছিল না, তার কাছে কোনো বিশাল সেনাবাহিনী ছিল না। ছিল শুধু ভগবানের প্রতি বিশ্বাস, আর সেই বিশ্বাসই তাকে সমস্ত বিপদের মধ্যেও অটুট রেখেছিল। নরসিংহ অবতার আমাদের আরও একটি বিষয় মনে করিয়ে দেয়, ভগবানকে শুধু একটি নির্দিষ্ট জায়গায় খুঁজতে হয় না। প্রহ্লাদ বলেছিল ভগবান সর্বত্র আছেন, আর যখন সেই কথাকে প্রমাণ করার প্রয়োজন হলো, তখন ভগবান একটি পাথরের স্তম্ভের মধ্যে থেকেও প্রকাশ পেলেন। তাই নরসিংহ আবির্ভাবের সেই মুহূর্তটি শুধু একটি অসুরবধের দৃশ্য নয়, এটি ভক্তির জয়ের মুহূর্ত, এটি সত্যের জয়ের মুহূর্ত, এটি অহংকারের পতনের মুহূর্ত। একদিকে ছিল হিরণ্যকশিপুর অসীম ক্ষমতা, অন্যদিকে ছিল প্রহ্লাদের ছোট্ট হৃদয়ের বিশ্বাস। ক্ষমতার দিক থেকে দুজনের কোনো তুলনাই ছিল না, কিন্তু শেষ পর্যন্ত জয় হলো কার? জয় হলো সেই বিশ্বাসের যা কোনো ভয়কে নিজের উপর আধিপত্য করতে দেয়নি। জয় হলো সেই সত্যের যাকে কোনো অত্যাচার চিরদিনের জন্য চাপা দিয়ে রাখতে পারে না। আর জয় হলো সেই ভক্তির যার জন্য স্বয়ং ভগবান স্তম্ভ ভেঙে আবির্ভূত হয়েছিলেন। আজও নরসিংহ অবতারের কাহিনী যখন আমরা শুনি, তখন শুধু নরসিংহের ভয়ঙ্কর রূপটি মনে রাখা উচিত নয়, মনে রাখা উচিত প্রহ্লাদের সেই ছোট্ট হৃদয়ের কথা, যেখানে ছিল না কোনো ভয়, ছিল শুধু বিশ্বাস। সে জানতো না ভগবান কোথা থেকে আসবেন, সে জানতো না কখন আসবেন, সে জানতো না কিভাবে তাকে রক্ষা করা হবে। সে শুধু জানতো ভগবান আছেন, আর সেই বিশ্বাসের উত্তর এসেছিল এক ভয়ঙ্কর গর্জনের মধ্য দিয়ে, একটি স্তম্ভ ভেঙে, অন্ধকার চিরে, আগুনের মতো চোখ নিয়ে আবির্ভূত হয়েছিলেন নরসিংহ। অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ, কিন্তু সম্পূর্ণ ভগবান। তাই নরসিংহ অবতার শুধু ভয়ের প্রতীক নয়, তিনি ভক্তির আশ্রয়, তিনি অন্যায়ের বিনাশের প্রতীক, তিনি অহংকারের পতনের প্রতীক। আর তিনি মনে করিয়ে দেন, অন্যায় যত শক্তিশালী হোক তার শেষ একদিন আসবেই। অহংকার যত বড়ই হোক, সত্যের সামনে তাকে মাথা নত করতেই হবে। আর ভক্তি যদি সত্যি হয়, তাহলে ভগবানকে দূরে খুঁজতে হয় না, কারণ তিনি থাকেন ভক্তের বিশ্বাসের মধ্যেই। হিরণ্যকশিপু হারিয়ে গেল, তার রাজত্ব হারিয়ে গেল, তার অহংকারও শেষ হয়ে গেল, কিন্তু প্রহ্লাদের ভক্তির গল্প আজও বেঁচে আছে। আজও যখন নরসিংহের নাম উচ্চারণ করা হয়, তখন মনে পড়ে সেই শিশুটির কথা, যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও
নিজের বিশ্বাস থেকে এক চুলো সরেনি। আর সেই কারণেই নরসিংহ অবতারের কাহিনী যুগের পর যুগ ধরে মানুষকে একটি কথাই মনে করিয়ে দেয়, সত্যকে হয়তো কিছু সময়ের জন্য ভয় দেখানো যায়, ভক্তকে হয়তো কিছু সময়ের জন্য কষ্ট দেওয়া যায়, কিন্তু সত্য এবং ভক্তিকে চিরদিনের জন্য পরাজিত করা যায় না। কারণ যখন অন্যায় সীমা অতিক্রম করে, যখন ভক্তের উপর অত্যাচার সীমা ছাড়িয়ে যায়, তখন ঈশ্বর কোন রূপে, কোন মুহূর্তে এবং কোথা থেকে আবির্ভূত হবেন তা কেউ জানে না। প্রহ্লাদের জন্য সেই আবির্ভাব হয়েছিল একটি স্তম্ভের মধ্য থেকে, আর সেই আবির্ভাবের নাম নরসিংহ। জয় শ্রী নরসিংহদেব। যদি নরসিংহ অবতারের এই সম্পূর্ণ কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমনই রহস্যময় পুরাণ গল্প শুনতে কণ্ঠপুরাণ মাইথোলজি স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। হরি ওং। জয় শ্রী হরি।